পুরাতন এই ব্রহ্মপুত্র নদ শেরপুর এবং জামালপুর জেলাকে দুভাগে বিভক্ত করেছে। একসময় ফেরিঘাট ছিল, এখন নেই। আমি এখন অবস্থান করছি জামালপুর জেলার শহরে। চলছি এখন জামাল শাহর মাজারের দিকে। সে মাজার থেকে আজকের ভিডিও শুরু করব। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। দেশের বাইরে থেকে আসতে যারা ভিডিও দেখছেন তাদেরকে ময়মনসিংহ বিভাগের জামালপুর শহর থেকে শুভেচ্ছা এবং স্বাগত। আমি এখন অবস্থান করছি আলহাজ খালুদ চৌধুরী সড়কে বা জামালপুরের অন্যতম মেইন পয়েন্ট 5 রাস্তার মোড়ে। 5 রাস্তার মোড় থেকে আমি পুরো জামালপুর জেলার ইতিহাস ঐতিহ্য সহ সবকটি উপজেলা নিয়ে তুলে ধরবো আজকে। আশা করি আপনাদের ভালো লাগবে। জামালপুর জেলার নামকরণের ইতিহাস। দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে হজরত শাহজামাল রহমতুল্লাহ একজন ধর্মপ্রচারক ইয়ামন থেকে 200 জন অনুসারী নিয়ে এই অঞ্চলে চলে এসেছিলেন। ধারণা করা হচ্ছে তার নাম অনুসারে এই জেলার নাম জামালপুর রাখা হয়েছে। সম্রাট আকবর আমলে শাসন আমলে হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহি উনি এই দেশে ইসলাম প্রচারে ব্রত হন। তারপরে থেকেই এখানে দৈনন্দিন আস্তে আস্তে ওনার এই আস্থানা প্রচার প্রসার গড়িয়ে আসতেছে। এমত অবস্থায় সম্রাট আকবর আমলে ওনাকে এখানে কিছু সম্পত্তি ওনার নামে উইল করে দেওয়া হয়। এই উদ্দেশ্যটা হলো যে আল্লাহর পথে যেন পরিচালিত হতে পারে, আর আমার সহধর্মিণী উনি একটু দূরে ছিল, তাকে যেন নিজের করে পেতে পারি। আল্লাহ দেখা যায় সেই মনের আশা পূরণ করছে। ওনার জন্য গর্ববোধ করি এই কারণে যে হযরত শাহজামালের মতো একজন এরকম পীরাউলি আমাদের এই জামালপুরে আসছে, এই মাটিতে সে শায়িত হয়ে আসছে। ফাঁকা স্থানটিতে জামালপুর বিমানবন্দর তৈরি করা হবে, যে কারণে এখন থেকে মাটি কাটা চলছে। পাশাপাশি পড়ন্ত বিকেলে দর্শনার্থীরা জেলার শহর এবং বাইরের যারা দর্শনার্থী এখানে দেখতে আসেন। ছোট্ট এই ব্রিজটুকু পার হয়ে অনেক কষ্ট করে এখানে আসতে হয়। আপনারা দেখছেন পুরো জামালপুর শহর অনেক উন্নত হয়েছে, উন্নতির ছোঁয়ায় এগিয়ে গিয়েছে। আজকের ভিডিওতে পুরো জামালপুর জেলার শহর উপস্থাপন করব। আশা করি আপনারা আমাদের ভিডিওর সাথেই থাকবেন। 1978 সালের 26শে ডিসেম্বর ময়মনসিংহতে পৃথক করে জামালপুর জেলা গঠন করা হয়। 1984 সালে শেরপুরকে আলাদাভাবে জামালপুর থেকে পৃথককরণ করা হয়। দর্শক, আমরা এখন জামালপুর শহর ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর যানজট এই শহরে। যানজট নিরসনের উদ্দেশ্যে এই শহরে ফ্লাইওভার নির্মাণাধীন চলছে। এখনও কাজ শেষ হয়নি, তবে আশা করা যাচ্ছে খুব দ্রুতই কাজ শেষ হবে। তখন হয়তো অনেকটাই যানজট নিরসন হবে এই জামালপুর জেলা শহরে। জামালপুরের বিখ্যাত ব্যক্তিগণের নাম জেনে নেওয়া যাক। প্রখ্যাত নাট্য অভিনেতা আব্দুল্লাহ আল মামুন, আনোয়ার হোসেন প্রমুখ এই জেলারই বাসিন্দা। জামালপুর জেলা মূলত বুড়ির দোকানে রসমালাই, সানার পোলাও, পায়েসের জন্য বিখ্যাত। তবে আজকে আমার খাওয়ার সুযোগ হয় নাই, সময়ের অভাবে খেতে পারলাম না। তবে অন্য কোনো একদিন এসে এই জামালপুরের বিখ্যাত এই রসমালাই স্বাদ টেস্ট করে যাব ইনশাআল্লাহ। জামালপুর জেলায় 7টি উপজেলা ও 8টি পৌরসভা ও 5টি সংসদীয় আসন রয়েছে। জামালপুর জেলার উন্নয়ন ক্রমান্বয়ে দিন দিন এগিয়ে চলছে। এই উন্নয়নের কর্ণধার বর্তমান সময়ের জনপ্রিয় মুখ মির্জা আজম এমপি। মির্জা আজম এমপি বাড়ি নিয়ে বা উপজেলা নিয়ে, মাদারগঞ্জ নিয়ে আরেকটি ভিডিও আছে, যেটা আমার চ্যানেলে গিয়ে ঘুরে আসতে পারেন। আপনারা দেখছেন বাহাদুরবাদ ঘাট। কালের বিবর্তনে হারিয়ে গেছে। একসময় ফেরিতে করে ট্রেন পারাপার হতো এই ঘাটে। এইটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে আরেকটি ভিডিও উপস্থাপন করব। দেখছেন বকশীগঞ্জ উপজেলার 0 পয়েন্ট। জামালপুর জেলার মধ্যে এই উপজেলা কালের সাক্ষী হয়ে আছে। বকশীগঞ্জ উপজেলার পাশে অসাধারণ একটা মসজিদ দেখতে পাচ্ছেন, সেটাও প্রত্যন্ত গ্রামের মধ্যে।
কখনো যদি এই উপজেলায় আসেন অবশ্যই এই মসজিদ দেখতে আসবেন। ইসলামপুর উপজেলার ঠিক সামনেই চমৎকার একটি দর্শনীয় স্থান। দেখছেন দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন। মাদারগঞ্জ উপজেলা, এটা নিয়ে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আছে, দেখে নেবেন আশা করি। লাউচপড়া অবসর বিনোদন কেন্দ্র। ভারত সীমান্ত ঘেঁষা অসাধারণ এই বিনোদন কেন্দ্র যে কাউকে মুগ্ধ করে। প্রতিদিন অসংখ্য দর্শনার্থী এখানে ঘুরতে আসেন। শেখ ফজিলাতুন্নেসা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো নতুন ভবন নির্মাণ হয়নি, তবে শীঘ্রই হবে আশা করা যাচ্ছে। আজকে মালঞ্চা মসজিদ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন।